अल्लाह शानों की रहमत अपने बंदों की तरफ खास तौर से मुतवज्जह होती है और उस वक्त में ऐलान होता है कोई माफी मांगने वाला, है कोई मग़फ़िरत तलब करने वाला, है कोई सवाल करने वाला। उस वक्त में उठकर दो आंसू बहाने, न मालूम किसका रोना खुदाए पाक को पसंद आ जावे और किसके रोने पर अल्लाह शानू दरवाजा खोल दे। बारिश जब बरसती है तो जमीन गुली गुलजार बनती है, बच्चा जब रोता है तो माँ सारे काम छोड़कर बच्चे की तरफ मुतवज्जह हो जाती है। एक बंदा अगर आँख तोड़कर अल्लाह के सामने रोए तो क्या खुदाए पाक की रहमत अपने बंदे की तरफ मुतवज्जह नहीं होगी? ऐसा हरगिज़ नहीं हो सकता, बल्कि खुदाए पाक अपने बंदे के रोने में और मांगने में बहुत खुश होते हैं। मेरे मोहतरम दोस्त बुजुर्गের জন্য যে রাত্রের মেহনতটাকে খুব জরুরি মনে করি, রাত্রের কান্নাকাটি খুবই জরুরি। এই জন্য যে আল্লাহ তাআলা শেষ রাতে ডাকেন এবং বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করব, স্বয়ং আল্লাহ তাআলা ডাকতেছেন। এই জন্য ওই সময় দোয়া কবুল হওয়ার সময় ওই সময় আল্লাহ পাকের রহমত মুতাওয়াজ্জিহ হয়ে যায়। এই জন্য রাত্রের দোয়া এটার মধ্যে আমরা যেন কোন রকম কমি না করি, এটার মধ্যে কোনো অলসতা না করি এবং আমরা পুরো চেষ্টা করি যেন রাত্রের দোয়ার আমরা ইহতিমাম করতে পারি। কারণ আল্লাহ তাআলা রাত্রের দোয়াকে কবুল করেন, খুদ আল্লাহ পাকের রহমত মুতাওয়াজ্জিহ হয়ে যায়। উনি উদাহরণ দিয়ে বলেন যে আসমান থেকে যখন মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে, অর্থাৎ মেঘ যখন কাঁদে তো জমিন গুলি গুলজার হয়, জমিনের ভিতর থেকে ফুল তরুলতা সবকিছু উদ্ভিদ জন্ম নেয়। আর যখন বাচ্চা কাঁদে মা তার দিকে দৌড়ে আসে, মা তার নিজের হাতের কাজকে ফেলে দেয়। বান্দা যখন কাঁদবে তখন কি আল্লাহর রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ না হয়ে পারে? কখনোই নয়। অবশ্যই আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে মুতাওয়াজ্জিহ হবে যে বান্দা তার চোখের পানি আল্লাহর সামনে ফেলবে। আর শেষ রাতে যদি চোখের পানি ফেলে তো আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ হবে। বলা যায় না যে আল্লাহ পাক তার কাছে কার কান্না কবুল হয়ে যাবে, কার কান্নাকাটি পছন্দ হয়ে যাবে এবং তার কান্নাকাটিকে কবুল করে আল্লাহ তাআলা সারা আলমের ইনসানের জন্য হিদায়াতের ফয়সালা করবেন। ये आदमी जिनको दावत कर देगा और दावत जो नबियों वाली मेहनत है और रात को दुआ मांगेगा तो खुदा पाक उसकी दुआ भी ऐसे ही कबूल फरमाएंगे जैसे नबियों की दुआएं कबूल होती है। বলেন যে ভাই দিনের বেলা যখন সে নবীওয়ালা দাওয়াতের কাজ করবে, নবীদের মতো দাওয়াতের কাজ করবে, তো রাত্রে যখন দোয়া করবে তো তার দোয়া নবীদের দোয়ার মতোই কবুল হবে। इसलिए दुआओं का एहतमाम करना है। अब मामला क्या है, बस ये देखना है। आज चूंकि हमारे दिलों के अंदर दुनिया उतरी हुई है इसलिए हम दुनिया ही मानते हैं, हालांकि असल मांगने की चीज और हिदायत क्या है? एक नूर है जो अल्लाह शानू मेहनत करने वालों के दिल के अंदर डालता है। हिदायत को मांगना है और खुदा पाक के यहाँ से कबूलियत को और मग़फ़िरत को मांगना है कि अल्लाह राजी हो जाए, अल्लाह इस टूटी फूटी मेहनत को कबूल फरमा ले और मग़फ़िरत फरमा ले और जन्नत में दाखिल हो जाए तो फिर मजे ही मजे ऐश ही ऐश। मेरे मोहतरम दोस्तों, आज যেহেতু দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বসে আছে, এই জন্য যখনই আমরা দোয়া করি তো দুনিয়াই চাই। উনি বলেন যে ভাই আসলে তো চাওয়ার জিনিস যেটা আল্লাহ তাআলার কাছে সেটা হলো হিদায়াত। তো হিদায়াতের জন্য মেহনত এবং হিদায়াতই আল্লাহ তাআলার কাছে চাই। যখন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়ে দিবেন, তো বলেন যে এর চেয়ে বড় জিনিস আর কিছুই নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলেন আর আপন জান্নাতে আমাদেরকে দাখিল করে দিলেন। তো ওইখানে দাখিল হওয়ার পরে আনন্দই আনন্দ হবে, মজাই মজা হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ তাআলার কাছে চাইবার জিনিসটা হলো হিদায়াত।